হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। লেটস গো। তো এখন আমরা প্রায় মোংলা পোর্টের কাছাকাছি। আমরা লঞ্চে ওঠার আগে একটু এখান থেকে ভিউটা এনজয় করতেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হলাম লঞ্চের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা শুরু হবে। ফাইনালি সুন্দরবনে পৌঁছে গেলাম। ওই যে দেখা যাচ্ছে করমজল স্পট। তো চলো দেখা যাক কি হয়। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। ভিতরের পরিবেশটা সত্যিই খুবই বিউটিফুল। ওই দেখো বানর, দেখে একদম আমার বান্ধবীর কথা মনে পড়ে গেল। তো এখানে হলো আমার বোন একটা হরিণ ধরার চেষ্টা করতেছিল। ও পারতেছিলই না, যতবার বলতেছিলাম হাত দিতেও ততবার পিছে যাচ্ছিল। বাট ফাইনালি তারপরে ধরতে পারে। মানে ও এত ভয় পায়। দেখো গাইস, কতগুলো কুমির! আমি ফার্স্ট টাইম এতগুলো কুমির এত কাছ থেকে দেখলাম। তাও খাঁচার মধ্যে ছিল। খাঁচার মধ্যে না হলে এতক্ষণে হয়তো কামড়ে দিত। দেন আমরা ওয়াচ টাওয়ারে উঠছিলাম। এখানে ভিউটা জোস না? তো এই যে হলাম আমি, একটু ঢং মারছিলাম আর কি করব। তারপর আমরা এই ব্রিজটাতে আসছিলাম, বাট এখানে আশেপাশে না অনেক বানর ছিল, আমার অনেক ভয় লাগছিল। তারপর এখানে অনেকক্ষণ থেকে আমরা আবার এখান থেকে ব্যাক করছিলাম। এখন আমরা যাব বাগেরহাট চন্দ্রমহল। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা একটা মোংলা পোর্টের পাশে একটা রেস্টুরেন্টে আসছিলাম লাঞ্চ করার জন্য, যেহেতু অনেক দুপুর হয়ে গিয়েছিল। তারপর লাঞ্চ শেষে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম এবং অনেকগুলো পিক তুলছিলাম, কারণ জায়গাটা সত্যিই খুবই সুন্দর ছিল। তারপর ফাইনালি আমরা চন্দ্রমহল চলে আসি। এই যে এটা হলো চন্দ্রমহল। চন্দ্রমহলের মধ্যে একটা জাদুঘর টাইপ ছিল। এখানে অনেক পুরোনো আমলের জিনিসপত্র হলো জাদুঘরের মতো করে সাজায় রাখা হয়েছিল। জিনিসগুলো বেশ পুরোনো আমল ছিল, বাট আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে অনেকগুলো দেশের নোট ছিল, আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা। তো গাইস, আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্লগে। আজকের মতো গুড বাই।